এই উম্মতের দাম এতটুকু, ওলামায়ে কেরাম আমার সাথে একমত নাও হতে পারে, আবার হবেও আশা করি। এই উম্মতের দাম আল্লাহর কাছে এতটুকু, আল্লাহ নিজের দাবি ছেড়া দিয়েছেন, নিজের দাবি। আল্লাহ প্রথম বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো, কিন্তু মনে হয় প্রশ্ন আবার চলে আসছে, আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখ দেখে না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, বর্ণনা দিয়ে তো আপনাকে শেষ করা যায় না, আপনি তো একটা পদের মালিক না। যদিও নাকি আমরা বলি রব আমাদের আল্লাহ, ঠিক না? হ্যাঁ, কিন্তু এইখানে অক্ষর জ্ঞান কতজনের কাছে আছে? একটু হাত উঠান তো, যে বাংলা পড়তে পারেন, এরকম কত লোকের আছি এখানে? বাংলা পড়তে পারেন, বাংলা দেখা পড়তে পারেন, এরকম কয়জন আছি? সবাই, হ্যাঁ ঠিক না? আজ পর্যন্ত তো একজনও পাওয়া যাবে না 99 নামের অর্থ এই বয়সে একবার ধ্যান খেয়ালের সাথে পড়ছে। আলেম ওলামা ছাড়া হাত উঠাইতে পারবেন? 3 চিল্লার সাথে উঠাইতে পারবে না। ও তো 3 চিল্লা বৎসরে দেয়, তারপরে উঠাইতে পারবে না। ওর তো আল্লাহর 99 নামের সাথে কোনো সম্পর্ক নাই, ও খালি শিখছে একটা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরও আমার উপরে রাগ হয়ে যাবে যে তাবলীগালা হয়ে আপনি তাবলীগের উপরে আঙ্গুল উঠায় দিলেন। ও তো দেখে না আজ পর্যন্ত 99 নামের অর্থ। আপনারা কেউ দেখছেন? যুবক তো সারাদিন নেটের ভিতরে থাকে। এই দিরাই তো পাওয়া যাবে এরকম যুবক যে সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, নাই? সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। কারণ নেট রাত্রে শেষ হবে আর ওকে ফোন করবে, ওর সাথে সাথে নেট সাপ্লাই দিবে। এই যুবকরাও তো একদিনও 99 নামের অর্থ দেখে নাই। যদি দেখতো তাইলে তো আল্লাহ চিনত আল্লাহকে। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া। তাবলীগালা হইলে রাগ হয়ে যায় না, দিলের ব্যথার থিকা বলতেছি, ব্যথার থিকা। আমিও তাবলীগওয়ালা, কবুল হয়েছে কি হয় না এটা জানি না। দুনিয়ার কোনো মরুভূমি বলতে পারবে না, জঙ্গল বলতে পারবে না যে এখানে আমাদের পানা লাগছে, মহাদেশ বলতে পারবে না। কিন্তু ঘুরতে ঘুরতে এখন এই জায়গায় এসে পড়ছি যে 3 চিল্লাওয়ালা 99 নামের অর্থ এই পর্যন্ত দেখে নেয়। আল্লাহ চিনবে কি? দিনের কথা যখন ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করে শুনবো, তো দিলে কাঁদবে, আমল হবে। আমল, আমলের মৌসুমের বাতাস লাগবে, রৌদ্র লাগবে। এটাকেই মৌসুম মনে করেন। আমলের মৌসুমের বাতাস লাগবে, তখন ওই মানুষটা আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। তখন যুবক হবে, কিন্তু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র এতটুকু হবে যে জমিনে থাকবে, আকাশে তাকে নিয়ে আলোচনা চলবে। আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। এতটুকু দামি একজন যুবক হবে, বৃদ্ধ দামি হবে। আমল যখন হবে তো প্রত্যেক মানুষ ফুটবে। যেরকম বললাম না যে ফল কি হবে? ফলবে, ফুল ফুটবে। আমল যখন হবে তখন মনে করেন ফল ফললো, ফুল ফুটলো, চাই ঘ্রাণ না থাকুক ঘ্রাণ। আমাদের দেশে কিছু ফুল পাওয়া যায় যেটার ঘ্রাণ নাই। এই কাগজের ফুলে কোনো দিন এটাকে প্রজাপতি বসে না, তারপরও এটা টাকা দিয়ে কিনা নিয়ে আসছে, ঠিক না? হ্যাঁ, কাগজের ফুলে কি কোনোদিন প্রজাপতি বসে? কোনোদিন প্রজাপতি এটাই বসবে না। কিন্তু হ্যাঁ, এটার কালারের সৌন্দর্যে কিনা নিয়ে আসছে, নাহলে এটাতে ঘ্রাণও নাই, বাস্তবতাও নাই। কিছু ফুল আমাদের দেশে পাওয়া যায় শুধু কালার আছে, কোনো ঘ্রাণ নাই। 14 তারিখ আসলে তো যুবকরা ওইটাও পাগল হয়ে কিনে, ঠিক না? মনে হয় বুঝো নাই? 14 তারিখ বোঝো? না বুঝো না? ফেব্রুয়ারির 14 তারিখ বোঝো তো? হ্যাঁ,
যুবকরা সবে কদরের অপেক্ষা না করলে কি হবে? 14 তারিখের অপেক্ষা করে। হুজুররা বুঝবেন না 14 তারিখ কারে বলে, এরা বুঝছে, যা করে বুঝাইতে চাইছি। এরা 14 তারিখের অপেক্ষা করে, সবে কদরের অপেক্ষা না করলেও। তো যখন দিনের কথা শুনবো মনোযোগ দিয়া, তখন দিলে গাঁথবে। এই জন্য শুনবো তো, হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে দোয়া করবো আল্লাহ আমল করার তৌফিক দিয়া দেন। যা হোক, কথা আগে বাড়ানো যায়। আমরা মানুষ হিসাবে যতটুক না দামি, মানুষ হিসাবে আমরা বেশি দামি না, অল্প দামি। মানুষ হিসাবে কথা যত ধ্যান দিয়া শুনবেন, আওয়াজ কম হইলেও শোনা যাবে। আর যখন ধ্যান দিবেন না, আপনার কানের ভিতরে লাউড স্পিকার লাগায় দিলেও শুনবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ফাস্তামিউ, কান লাগায়া শুনো, আনসিতু, চুপচাপ শুনো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে দয়ার চাদর তোমাদের উপরে আমি টানায় দিব। হ্যাঁ, রিজিক কে দেয় বলেন তো? হ্যাঁ, রিজিক কার কাছ থেকে আসে? অনেক কেউই তো হাত তুললেন না দেখলাম। আল্লাহর ঘরের জন্য চাইলো, রিজিক আল্লাহ দেয়। চাইলো আল্লাহর ঘরের জন্য, অনেকজনই তো 2-4-5 জন ছাড়া তো কেউ হাত তুললাম না। তাহলে রিজিকটা নিবেন কার কাছ থেকে আমাকে বুঝান। আল্লাহ যদি বলে আমার ঘরের জন্য চাইলো, তুমি তো হাত উঠাইলা না, রিজিক তো আমিই দেই। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিক তো আমিই দেই, তোমাকে দিলাম না। কি করবেন? থানায়, কোর্টে? হ্যাঁ, কি করবেন? থানায় কেস, কোর্টে, সুপ্রিম কোর্ট, এর উপরের কোর্ট, কোথায় করবেন কেস বলেন? হাত তো তুললেন না। দেখতে তো ছিলাম আমি, কথার ভিতরে কথা চলে আসছে, এই জন্য বললাম। এটা আমার আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় না। রিজিক তো আল্লাহই দেয়, ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলছেন, আমার সাথে সে যে খুইলা ব্যবহার করবে, আমিও তার সাথে খুইলা ব্যবহার করব। তুমি যতটুক করবে, আমি আর দ্বিগুণ করব। কিন্তু আমরা তো জানি রিজিক আল্লাহ দেয়, কিন্তু আল্লাহর জন্য চাইলে দেই না। এই জন্য হাদিসে আছে, গোড়ার উপরে চড়া এসো যদি, কেননা অতীত যুগে দুনিয়ার সবচেয়ে দামি সোয়ারি ছিল ঘোড়া। অতীত যুগে, বর্তমান যেরকম দামি দামি গাড়ি, মার্সিডিজ, আরো বড় বড় ব্র্যান্ডের গাড়ি আছে, এই গাড়িতে চড়া এসো যদি কেউ বলে আল্লাহর জন্য দাও, হাদিসে আছে ওয়াম্মাস সাইলা ফালা তানহার, তাহলে তুমি তাকে ফেরত দিও না। তুমি এই মনে করে দিও যে আমার আল্লাহর নামে চাইছে, আমি ফেরত দেই তো দেই কি করে, বাকিগুলা তো সব আমার আল্লাহই আমাকে দিবে। হায়াত দিলে কে দিবে? সুস্থতা দিলে কে দিবে? বিদ্যা বুদ্ধি দিলে কে দিবে? সৌন্দর্য দিলে কে দিবে? সবই তো আল্লাহ দিবে, ঠিক না? সবই তো আল্লাহ দিছে, আল্লাহ দিবে। এই জন্য বলছে আল্লাহর নাম নিয়ে চাইলে কাউকে ফেরত দিও না। চাই যত দামি গাড়িতে বসে আসো। আপনি বলবেন এত দামি গাড়ির মালিক ভিক্ষা করে, ভিক্ষুকের দিকে দেখো না, নামটা কান নিছে এটা দেখো। আল্লাহর ঘরের জন্য চাইছে। আপনাদের তো দেখা উচিত ছিল আল্লাহর ঘর, আমাকে সব দিবে আল্লাহ। রাত কোটিপতি, ঠিক না? আছে না নাই? হ্যাঁ, রাত কোটিপতি আছে? আঙ্গুল ফুলা কলা গাছ আছে দুনিয়াতে? নাই। কে বানাইছে? আল্লাহই তো দেয়। এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, অল্প সময়ের ভিতরে বুঝাবো। কেননা আপনাদের এখান থেকে আমার ডাকা মনে হয় 400 কিলোর কাছাকাছি। বুঝে আসছে? কালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে রওনা দিছি, সকালে পড়ছি, আবার সকালে রওনা দিছি, আপনাদের এখানে পড়ছি। মধ্যখানে অল্প একটু আরাম হয়েছে, বিদায় কথা লম্বা হবে না। যত ধ্যান দিয়া শুনবো, আশা করি বুঝে আসতে পারে। সুরও হবে না, আমার কথায় সুর নাই। সুর আমার কাছে নাই কোত্থেকে দিব? আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে দামি খুব অল্প। মানুষ হিসাবে আল্লাহর কাছে আমাদের বেশি দাম নাই।
এতটুকু দাম আছে মানুষ হিসাবে, সৃষ্টির সেরা বলা যায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ হিসাবে এতটুকু দাম যে আমরা সৃষ্টির সেরা। মানুষ হিসাবে আল্লাহর কাছে এতটুকু দাম যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর রূপরেখা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। মানুষ হিসাবে আল্লাহর কাছে এতটুকু দাম যে কুদরতি হাতের অস্তিত্ব, খালাকতুহু বিয়াদিয়া। মানুষ হিসাবে আমাদের এতটুকুই আল্লাহর কাছে দাম, আরো অল্প একটু আছে। মানুষ হিসাবে দুনিয়ার আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ হিসাবে দুনিয়ার আধিপত্য আমাদের কাছে, দুনিয়ার ভান্ডারের আধিপত্য আমাদের কাছে। কিন্তু মানুষ শেষ হওয়ার সাথে সাথে আরো দুইটা জিনিস আমাদের কাছে রয়ে গেছে। আমাদের দামটা শুধু ওইটার ভিত্তিতে আল্লাহর কাছে। মানুষ হওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে মানুষের দাম খুব কম, কিন্তু আল্লাহর কাছে যে আমরা দামি, এটা দুই জিনিসের ভিত্তিতে। আল্লাহর কাছে আমরা দামি হলাম, এক তো হলো মুসলমান হওয়ার ভিত্তিতে, আর একটা সবচেয়ে বেশি দামি যেই জিনিসের ভিত্তিতে, সেটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার ভিত্তিতে। আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, এই ভিত্তিতে আল্লাহর কাছে আমাদের দাম অগণিত দাম। দুই চারটা দেখায় দেখি কথাকে গুছানো যায় কিনা। অগণিত দাম আল্লাহর কাছে, দুনিয়াওয়ালাদের কাছে না। কেন, দুনিয়া তো 60-70 বৎসরের, এটাই সত্য। কয়দিন? 60-70 বৎসর, এটাই সত্য। দুনিয়া 60-70 বৎসরে, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। শুধু সিগনেচার দিয়ে আসি না, বায়োমেট্রিক দিয়েও আসছি আমরা, এটাও মনে রেখেন। শুধু আল্লাহর কাছে সিগনেচার দিয়ে আসি নাই, আমরা সবাই আল্লাহর কাছে সিগনেচার দিয়ে আসছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সিগনেচার ছিল, মুখের বুলি ছিল না। মুখের বুলির সাথে সাথে সিগনেচারও ছিল। আমরা সবাই সিগনেচার করে আসছি, আবার বায়োমেট্রিক দিয়েও আসছি। বায়োমেট্রিক চিনেন? আঙ্গুলের ছাপ দিয়ে আসছি, ছাপ। কোরআন এই জন্যই বলে, কোরআনে আছে তোমাদের আঙ্গুলের ছাপ তোমাদেরকে ফেরত দিব। বিদায় আল্লাহর কাছে আমরা দামি সবচেয়ে বেশি যে ভিত্তিতে, সেটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? উম্মতে মুহাম্মদী হওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে আমাদের দাম এত দাম যে আপনি বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন না কত দাম। ভাইবাও শেষ করা যাবে না যে আমাদের দাম কত। যদি আমাদের দাম না হইতো উম্মত হওয়া হিসাবে, সমগ্র মানুষের উপরে কুদরতি হাত একবার লাগাইছেন, আমাদের উপরে 3 বার লাগাইছেন। 3 বার। কয়বার? 3 বার লাগাইছেন কুদরতি হাত। একবার জন্ম লগ্নে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন, দ্বিতীয় বাছাই পর্বে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন। হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাঁচতে 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 আমার নামটা যখন আসছে, আমি যখন আসছি, তো আল্লাহ কুদরতি হাত দিয়া বইলা ধরা বলছেন, যাও তোমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলাম। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে বাছাই পর্বে, তৃতীয়বার কুদরতি হাত লাগছে যে বাছাই করার পরে আল্লাহ ভাবছেন বাছাই তো করলাম, কিন্তু যদি চিহ্ন না দিয়ে রাখি এটা হারায় না যায়। চিহ্ন না দিয়ে রাখলে হারায় যাবে, আলাদা না করে রাখলে হারায় যাবে, সবগুলোর ভিতরে আবার মিশা যাবে। আমি যে বাইসা বাইসা ফলটা নিলাম, এটা আবার মিশা যাবে, আবার বাঁচতে হবে। তো আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়া লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচেয়ে দামি উম্মত। এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আমরা যে বয়স কম পাইছি, এটাও আমাদের নবীজির কারণে। বয়স কম আমাদের, 60-70 বছর। কেন জানেন? যদি অন্য উম্মতকে হাজার হাজার বছর দিছেন, আপনি বলবেন আমাদেরকে তো 1000 বছর দিলে পারতো।
আল্লাহ বলে পারতাম বটে, আর 1000 বছর পাওয়াই উচিত ছিল আমাদের, কিন্তু ভালোবাসার প্রকাশ পাইতো না। 1000 বছর দিলে 60-70 বছর দিছেন ভালোবাসার প্রকাশের জন্য, যে তোমরা আমার বন্ধুর উম্মত, তোমাদেরকে বেশি পরিশ্রম করাই কি করা, বেশি বয়স দিলে বেশি পরিশ্রম করতে হইতো। 60-70 বছর এই জন্য দিছেন যে আমাদের বেশি পরিশ্রম না করতে হয়, বেশি খাটতে না হয়। যতদিন থাকবো অতদিন খাটতে হবে, বয়স কম, খাটা কম, কম যেন খাটতে হয়। আল্লাহ কম খাটলে সওয়াব কম হবে না, তো এটাও জানায় দিছেন না 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 না, সওয়াব কম দিব না। কাউকে জোহর পর্যন্ত দিব, কাউকে জোহর থেকে আসর পর্যন্ত দিব, ভালোবাসি, আর তোমাদেরকে পুরা দিনেরটা দিব। আমাদের বয়সও দিছেন এই জন্য, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। বোঝেন আমার কথা? 60-70 বছর দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া দিছেন, তারপরে আল্লাহ নিজেই কমাইতেছেন, কয় না এটাও বেশি হয়ে গেছে, তো আল্লাহ কমায়া দিতেছেন। প্রথম 15 বছর মাফ, বালেগ না হওয়া পর্যন্ত মাফ, সব মাফ, কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। বালেগ হওয়ার পরে যেটুক থেকে যায় আল্লাহ ভাবতেছেন এটাও বেশি হয়ে গেছে। ভালোবাসার পাত্রকে এতগুলা দেই কি কইরা, তা আবার সিস্টেম করছেন, যতক্ষণ ঘুমাবে মাফ, যতক্ষণ ঘুমাবে কি রুফিয়াল কালাম আনি না ইনি হাত্তা ইয়াস্তাইকিল, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ তো সজাগ না হয়, সজাগ না হয়, কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। জিজ্ঞাসা করেন, মাফ করে দিয়েছেন। উম্মত হওয়ার কারণে, উম্মতের কারণে দেখাইতেছি এগুলা। মানুষ হিসাবে আমাদের মূল্য আল্লাহর কাছে অনেক কম, উম্মত হওয়া হিসাবে আল্লাহর কাছে আমাদের অগণিত দাম, এত দাম যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কত দাম। কিছু বললে আমার ডাইন বামের ওলামায়ে কেরামও মনে হয় মানবে না, ডাইন বামের ওলামাও মানবে না। যদি আমি বলতে যাই কেউ মাইনা নিবে না মনে হয় সহজে। আমার তো মনে হয় এই উম্মতের উম্মত হিসাবে দাম দেখতে 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 আমি এই সিদ্ধান্তে পড়ছি যে এই উম্মত জমিনে আসারই ছিল না, এই উম্মতকে বাছাই করছে না, সিধা জান্নাতে পাঠায় দেওয়া দরকার ছিল। কিন্তু যদি ওলামায়ে কেরাম বলে জমিনে কেন আসলো, জমিনে আসার একটা কারণ আছে। আমরা জমিনে এই জন্য আসছি, এই জন্য যে কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে, কেননা কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। শুহাদা আলান নাস, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো সমগ্র উম্মতের উপরে, আল্লাহর পাশে। জমিনে না আসলে উম্মত বলতে পারে এরা তো জমিনই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে। আল্লাহ মনে হয় এই জন্য আমাদেরকে জমিনে মাত্র পাউটা লাগায় নিয়ে গেলেন। 60-70 বছর আর কি, 1000 বছরের সামনে 60-70-এর তো আমি দেখাইলাম মাফ। প্রথম 15 বছর মাফ, ঘুমানোর সময় মাফ, তারপরে আর হইল কতটুকু। এখন বয়স কমানোর আর সুযোগ নাই, তো আল্লাহ আরেকভাবে আমাদের উপরে দাম দেখাইতেছেন যে আরেকভাবে তোমাদেরকে দাম দেখাই। বয়স তো আর কমানো যাবে না, তো এখন কি করবেন? ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। নজরদারি বোঝেন? কি জিও কি বলেন? নজরদারি কাকে বলে? চোখে চোখে রাখা হয় না মানে কি? সিআইডি গিরি করা হয় না, ঠিক না? সিআইডি গিরি বোঝেন? ভুল ত্রুটি বেশি ধরা হয় না ভালোবাসার পাত্রের। হ্যাঁ, বাপ ছেলের ভুল ত্রুটি বেশি ধরেন না, জানে ধরলে নিজেরও তো দোষ হবে, ঠিক না? কি মানুষ বলতে পারে কেমন বাপ কেমন ছেলে, ঠিক না? বাপেরও তো বদনাম হইতে পারে, ঠিক না? বাপ ছেলের ভুল ত্রুটি বেশি ধরেন না, আল্লাহও আমাদের ভুল ত্রুটি বেশি ধরতে চান না। এই জন্য আগেই বলে দিয়েছেন ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দিই, ধরি না এমনি। অনেক কতগুলা? অল্প, কলিল। ওয়ায়াফু আন কলিল না কাসীর,
অনেক গুনাহ এমনি মাফ করে দিই। ভালোবাসার পাত্র তোমাদেরকে চোখে রাখি না, চোখে চোখে রাখি না, নজরদারিতে রাখি না, তোমাদের গুনাহ দেখেও দেখি না, তোমাদের গুনাহ ধরেও ধরি না, তোমাদের গুনাহগুলাকে গুনাই মনে করি না। ইয়াফু আন কাসীর, অনেক গুনাহ মাফ করে দিই, কেননা তোমরা উম্মত হিসাবে ভালোবাসার 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 পাত্র। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তারপরও যদি কিছু থেকে যায়, তা আল্লাহ বলে ভালোবাসার পাত্র, ব্যবস্থা করে দিতেছি, মুসাফা করলেও মাফ করে দিই, মসজিদের দিকে হাঁটলো মাফ করে দিই, রাস্তার থেকে কাকা সরাইলো মাফ করে দিই, নমাজের থেকে নমাজে ঢুকতে দেরি মাফ করতে দেরি করি না, জুমার থেকে জুমা পা দিতে দেরি মাফ করতে দেরি করি না, রমজান থেকে রমজানে ঢুকতে দেরি মাফ করে দিতে দেরি করি না। ভালোবাসার পাত্র। মানুষ হিসাবে আমাদের মূল্য খুব কম, আমাদের মূল্য হলো আল্লাহর কাছে উম্মত হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? কার উম্মত আমরা? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, কি সুনামগঞ্জ তো ধীর না সিলেট? দিরাই কি সুনামগঞ্জ না সিলেট? হ্যাঁ, সুনামগঞ্জেই বলি, এক থানা বললে আরেক থানার মানুষ চেতা যাবে, ঠিক না? রাগ হয়ে যাবেন বললে। হায় 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 হায়, উম্মত হিসাবে আমাদের কি দাম? কয়জন এখানে পাওয়া যাবে যে ওলামায়ে কেরামের কাছে যায় নবীর নামটা উচ্চারণটা শুদ্ধ করছি? কয়জন পাওয়া যাবে? একজন পাওয়া যাবে। নবীর নামটা উচ্চারণটা শুদ্ধ করছি, যে নবীর নামটা যে উচ্চারণ করি মুহাম্মদ। আল্লাহটা দেখাইতেছি আমি, নবীরটা দেখানোর সুযোগ হবে না, নাহলে নবীরটাও দেখাইতাম। যে নবীর কাছে এই উম্মতের দাম কত, তো দুই চারটা আল্লাহর কাছে দেখাইলাম, আল্লাহর কাছে এই উম্মতের দাম কত। এই উম্মতের দাম এতটুকু, ওলামায়ে কেরাম আমার সাথে একমত নাও হইতে পারে, আবার হবেও আশা করি। এই উম্মতের দাম আল্লাহর কাছে এতটুকু, আল্লাহ নিজের দাবি ছেড়া দিয়েছেন, নিজের দাবি। আল্লাহ প্রথম বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো, কিন্তু মনে হয় প্রশ্ন আবার চলে আসছে, আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখ দেখে না, ওয়ালা তুখালিতুকাজ যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, বর্ণনা দিয়ে তো আপনাকে শেষ করা যায় না, আপনি তো একটা পদের মালিক না। যদিও নাকি আমরা বলি রব আমাদের আল্লাহ, ঠিক না? হ্যাঁ, কিন্তু এইখানে অক্ষর জ্ঞান কতজনের কাছে আছে? একটু হাত উঠান তো, যে বাংলা পড়তে পারেন, এরকম কত লোকের আছি এখানে? বাংলা পড়তে পারেন, বাংলা দেখা পড়তে পারেন, এরকম কয়জন আছি? সবাই, হ্যাঁ, ঠিক না? আজ পর্যন্ত তো একজনও পাওয়া যাবে না 99 নামের অর্থ এই বয়সে একবার ধ্যান খেয়ালের সাথে পড়ছি। আলেম ওলামা ছাড়া হাত উঠাইতে পারবেন? 3 চিল্লার সাথে উঠাইতে পারবে না। ও তো 3 চিল্লা বৎসরে দেয়, তারপরে উঠাইতে পারবে না। ওর তো আল্লাহ 99 নামের সাথে কোনো সম্পর্ক নাই, ও খালি শিখছে একটা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরও আমার উপরে রাগ হয়ে যাবে যে তাবলীগ আলা হয়ে আপনি তাবলীগের উপরে আঙ্গুল উঠাইয়া দিলেন। ও তো দেখে না আজ পর্যন্ত 99 নামের অর্থ। আপনারা কেউ দেখছেন? যুবক তো সারাদিন নেটের ভিতরে থাকে। এই দিরাই তো পাওয়া যাবে এরকম যুবক যে সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, নাই? সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। কারণ নেট রাত্রে শেষ হবে আর ওকে ফোন করবে, ওর সাথে সাথে নেট সাপ্লাই দিবে। এই যুবকরাও তো একদিনও 99 নামের অর্থ দেখে নাই। যদি দেখতো তাইলে তো আল্লাহ চিনত আল্লাহকে। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া। তাবলীগালা হইলে রাগ হয়ে যান না, দিলের ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে। আমিও তাবলীগওয়ালা। কবুল হয়েছে কি হয় না এটা জানি না। দুনিয়ার কোনো মরুভূমি বলতে পারবে না, জঙ্গল বলতে পারবে না যে এখানে আমাদের পানা লাগছে।
মহাদেশ বলতে পারবে না। কিন্তু ঘুরতে ঘুরতে এখন এই জায়গায় এসে পড়ছি যে 3 চিল্লাওয়ালা 99 নামের অর্থ এই পর্যন্ত দেখে নেয়। আল্লাহ চিনবে কি? আল্লাহ তো নিজের নামের দিয়ে পরিচয় দিছে যে আমি কে। আল্লাহ পরিচয় দিছে, আল্লাহ কে? তো বলছে রহমান। আল্লাহ কে? তো বলছে রহিম। আল্লাহ কে তুমি? তখন আল্লাহ পরিচয় দিছে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিনুল, মুহাইমিনুল, আসিসুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুযিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুশ, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকীতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুশ, শাদীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে চালালু 99 নাম দিয়া নিজের পরিচয় দিয়েছেন। আমি আল্লাহ কে? কাকে মানতে বলতেছি? কিন্তু প্রশ্ন উঠা গেল, এক নামের মানুষ, এক পদের মানুষকে টোকায়া পাওয়া যায় না। আপনি তো 99 পদের, আপনাকে টোকায়া পাবো তো পাবো কোথায়? দেন ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, চোখে তো দেখা যায় না, কানে তো শোনা যায় না। তো আল্লাহ যেন নিজের দাবিকে উঠায় নিয়ে নিতেছেন শুধু উম্মত হিসাবে। উম্মত মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মানলেই হবে, আমারটা রাখলাম।